ধর্ষণ মামলায় দুদক কর্মকর্তা মামুনুর রশিদ বরখাস্ত। মামুনুর রশিদের কর্মকাণ্ডে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে, যা দুদক কর্মচারী চাকরি বিধিমালা অনুযায়ী অসদাচরণের শাস্তিযোগ্য অপরাধ। নারী ও শিশু নির্যাতন দমন আইনের সাবেক স্ত্রীর করা মামলার আসামি দুর্নীতি দমন কমিশনের দুদক সরকারি পরিচালক এস মামুনুর রশিদকে সংস্থাটি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার 19 মার্চ দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমিন স্বাক্ষরিত এক আদেশে তাকে বরখাস্ত করা হয়। 2022 সালে সহকারী পরিচালক হওয়া মামুনুর রশিদের বিষয়ে আদেশে বলা হয়, তার বিরুদ্ধে ধর্ষণ মামলার পলাতক আসামি অফিস করছেন দুদকে শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। সংবাদে বলা হয়, তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হলেও তিনি নিয়মিত অফিস করছেন। এছাড়া তিনি দুর্নীতি দমন কমিশনের ক্ষমতার অপব্যবহার করে ভুক্তভোগীকে হেনস্থা করেছেন। এছাড়া যৌতুকের জন্য মারপিট করে গুরুতর জখম করার অভিযোগে তার প্রাক্তন স্ত্রী ফারহানা ইয়াসমিন মিম নারী ও শিশু নির্যাতন দমন আইন -2000 সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -1 একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গত 22 অক্টোবর সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রাসেল মাহমুদ উল্লেখ করেন, আসামি এস মামুনুর রশিদের বিরুদ্ধে আনা নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধনী 03 এর 11 খ ধারার অভিযোগের প্রাথমিক সত্যতা আছে মর্মে প্রতীয়মান হয়। আরও বলা হয়, মামুনুর রশিদের কর্মকাণ্ডে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে, যা দুদক কর্মচারী চাকরি বিধিমালা অনুযায়ী অসদাচরণের শাস্তিযোগ্য অপরাধ। চ্যানেল বাংলাদেশ, ঢাকা।